আমাদের উচিত একজন সচেতন নাগরিক হিসেবে দেশের সম্পত্তি আর মানুষের ক্ষতি না করা। কোঠা আন্দোলনে আমাদের দেশের অনেক ছাত্র মারা গিয়েছে, অনেকে আহত হয়েছে। তাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা আর দোয়া। ঠিক এভাবেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হবার পর টিকটকার এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ইনফ্লুয়েন্সার তাহমিনা চৌধুরী প্রীতি একটি ভিডিও আপলোড করেন। ভিডিওর প্রথম দিকে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীদের সাধুবাদ জানালেও ভিডিওর শেষাংশে তিনি সরকারি স্থাপনা এবং মেট্রো রেলে হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান এবং তিনি তার অবস্থান অস্পষ্ট রাখেন। তবে সাম্প্রতিক সময়ে আরেক সামাজিক যোগাযোগ মাধ্যম ইনফ্লুয়েন্সার আরএস ফাহিম কর্তৃক তাহমিনা চৌধুরী প্রীতির বিরুদ্ধে অন্তত কয়েক লক্ষ টাকা ঘুষ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগ উঠেছে। আমি জানি মানে আমি কোন জায়গা থেকে উঠেছি, হয়তো যদি স্বাধীন না হইতো এটা আমারই দেখতেন না, এটা আমারই দেখতো না। খুদার কসম কাইটা কইলাম, হয়তো আমাদের দেশে দেখতেন না, এই জায়গার মধ্যে দেশে দেখতেন না, কারণ এটা একটা বড় ধরনের জিনিস। তো ওই জায়গায় এটা হচ্ছে বেসিক্যালি আমি যে অফিসটার কথা বলতেছি, আমি আসতেছি একটা করে ইনফ্লুয়েন্সারের ব্যাপারেও আসতেছি একটা। আরএস ফাহিম চৌধুরী তার ফেসবুক লাইভে এসে দাবি করেন, এই তাহমিনা চৌধুরী প্রীতি অন্তত কয়েক লক্ষ টাকা ঘুষ নিয়েছেন তৌহিদ আফ্রিদির কাছ থেকে শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের বিপক্ষে ভিডিও করার জন্য।